নমস্কার, আমি ম্যাথিউ শাওন রড্রিক। আমি এএবি থেকে 2020-তে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এখন আমি রিসেন্টলি কানাডার জন্য স্টুডেন্ট ভিসা পেয়েছি। লাস্ট আমি জবে ছিলাম সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে একটা অর্গানাইজেশনে। কিছুদিন আমি করতেছিলাম, আমি লাইক 2 বছর ওখানে কাজ করেছি। তখন আমার মোটামুটি চিন্তা হচ্ছিল যে আমার দেশে বাইরে যে একটু সেটেলমেন্ট করা উচিত। তো আমি এইভাবে চিন্তা করতে গিয়ে তখন ভাবলাম যে আইল টেস্টের জন্য আমার একটু প্রিপারেশন নেওয়া উচিত। বাট তখন এরকম প্রিপারেশন নেওয়ার মতন চাকরি যেহেতু করতেছি, এর জন্য সময় হচ্ছিল না আমার সবকিছু নেওয়ার দৌড়াদৌড়ি। তখন আমি আগে থেকেই রেজা স্যারকে চিনতাম। উনি আর কি, ওনার সাথে আমার কথাবার্তা আগে হয়েছিল। উনিও আর কি, আমি যে অর্গানাইজেশন কাজ করি ওখানে তার যাতায়াত ছিল, আমি ওইভাবে তাকে আগে থেকে একটু চেনা ছিল। তো স্যার সাথে আমি কথা বললাম যে স্যার, আমি তো এখন এই মুহূর্তে চাকরি করতেছি। তো উনি বুদ্ধি দিল আর কি, যদি আইএলটিএসেও সমস্যা হয় তাহলেও আর কি উনি আমার সার্টিফিকেট আরও সাপোর্ট দিবে, যেমন এমওআই দিয়ে। তো স্যারের কাছ থেকে আমি ফুল সাপোর্টই পেয়েছি, প্রথম থেকে একদম ফার্স্ট টু লাস্ট আমি পুরোপুরি তার কাছ থেকে সাপোর্ট পেয়েছি। তখন আমি আর কি চিন্তা করলাম, যখন আমার এখন দেওয়া সম্ভব আর কি হচ্ছে না আমার চাকরির কারণে, তো স্যারের সাথে আমি কথা বলে জিনিসটা সলভ করি। তখন থেকেই আর কি সেই ফেব্রুয়ারি মাসে আমি অফার লেটারটা পেয়েছি। তারপর স্যারে এক এক করে সব কাজে আমার কমপ্লিট করে দিয়েছে। আমার আর কি কোনো হ্যাসেল নিতে হয় নাই, আমার চাকরিও আমার ছাড়তে হয় না, আমার চাকরির পাশাপাশি এগুলো করেছি। আমি রেডিয়েন্সের কথা আপনাদের বলবো আর কি, সবাই যদি একবারও হয় রেডিয়েন্সে অবশ্যই একটু যোগাযোগ করবেন। কারণ স্যারের কাছ থেকে, রেডিয়েন্সের কাছ থেকে কখনো আপনারা আর কি শুধু একটা যে আপনি ভিসার পারপাসে হেল্প পাবেন এরকম না, আপনার যাবতীয় সকল প্রকার হেল্প, লাইক আপনি যাবার পরেও যদি আপনার কোনো প্রকার আপনি সমস্যায় পড়েন, যে কোনো ইস্যুতে পড়তে পারেন, ইনফরমেশনের ইস্যু, তারপর আপনার টিকিটিং নিয়ে হতে পারে যাওয়ার জন্য, আপনার ওখানে গিয়ে তারপর বাসা খুঁজবেন এটার জন্য হতে পারে। তো এই ব্যাপারগুলো সবই স্যার আর কি সবসময় আমাদের সাপোর্ট দেয়। আমি আগেও দেখেছি আমার যে ছোট ভাইরা গেছে তারাও যাওয়ার পরেও স্যারের সাথে যোগাযোগ কখনোই কমায়নি, কারণ তাদেরও অলওয়েজ ওখানে যাওয়ার পরেও স্যারের হেল্প লাগতো। তো এই ব্যাপারগুলো স্যারের সবসময় দেখে দিয়েছে। লাইক আমি যখনই স্যারকে ফোন দিতাম বা টেক্সট করতাম, আমি অনেক তাড়াতাড়ি তাদের কাছ থেকে রিপ্লাই পেয়েছি। তো আমি সবাইকে রেকমেন্ড করব, যদি একবার করে হইলেও হয় আর কি, রেডিয়েন্সে অবশ্যই এসে আপনার প্রোফাইলটা একটু অ্যানালাইজ করে যাবেন। কারণ স্যারেরা অনেক সাপোর্টিভ, এখান থেকে অবশ্যই আপনারা ভালো কোনো রেজাল্ট নিয়েই যেতে পারবেন। কারণ তাদের সাকসেস রেট আমি বলবো, আর আমি যাদের দেখেছি তাদের দিয়ে কাজ করেছে সবাই আর কি অনেক অ্যাপ্রিসিয়েট করবে। আর আমি বলবো তাদের সাকসেস রেট অনেক ভালো। সো একবার হলেও যদি আপনাদের সম্ভব হয় তাহলে অবশ্যই রেডিয়েন্সে একবার একটু যোগাযোগ করে যাবেন।